নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হবে দুধ পুলি। তার জন্য আমরা এখানে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। দুধটা আমরা ফুটিয়ে একদম ক্ষীর মতন করে নিয়েছি। আমরা এখানে চাঁচিটা আগে বানিয়ে নিচ্ছি দুধ পুলির জন্য। আমরা এখানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, এটাকে মারতে হবে। এর মধ্যে আমরা কিছুটা খেজুরের গুঁড়ো দিয়েছি, পাটালি গুড় দিয়েছি। আমরা ক্ষীরটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে চাঁচি করে নিচ্ছি। আমাদের নেড়ে নেড়ে শুকনো মতন করে নিতে হবে, যাতে পুলির মধ্যে যখন আমরা পুর ভরবো যাতে ফেটে বেরিয়ে না যায়। তার জন্য আমরা এখানে চাঁচিটা একটু শুকনো শুকনো করে নিচ্ছি। আমাদের চাঁচি রেডি। এখানে আমরা গরম জল বসিয়ে দিলাম। আমাদের চালের গুঁড়ো লাতুটা আগে করে নিতে হবে। এখানে আমরা গরম জল আমাদের গরম হয়ে গেছে। এখানে আমরা লবণ দিয়ে দিলাম একটু। এখানে চালের গুঁড়ো আর ময়দা, অল্প পরিমাণে ময়দা, চালের গুঁড়ো বেশি দিয়ে আমরা এখানে লাতুটাকে মেরে নিব। আমরা গরম জলের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর ময়দা দিয়ে খুব ভালো করে কড়াইয়ে নাড়তে হবে। আমাদের কড়াইয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে মেখে নিতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালো করে আমরা কড়াইয়ে মেখে নিচ্ছি ময়দা আর চালের গুঁড়োটাকে। আমাদের খুব ভালো করে এটাকে কড়াইয়ের মধ্যে মেখে নেওয়া হয়েছে। এবার আমরা এই লাতুটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমাদের এটাকে অল্প অল্প গরম থাকতেই হাত দিয়ে খুব ভালো করে ময়দা মাখার মতন করে মেখে নিতে হবে। আমরা হাতে আমাদের লেগে যাবে, তার জন্য আমরা এখানে অল্প একটু জল হাতে একটু একটু করে জল নিয়ে আমরা খুব ভালো করে এটাকে মেখে নিব। একদম ময়দার মতন নরম একটা ডো তৈরি হবে আমাদের। আমরা এখানে অল্প অল্প জল নিচ্ছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি। আমাদের এখানে মাখা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা পুলিগুলোকে তৈরি করব। তার জন্য আমরা এখানে লেচি কেটে নিচ্ছি। লেচিটা গোল করে নিয়ে আমরা একটা বাটি শেপে তৈরি করে নিচ্ছি। বাটি শেপে তৈরি করে নিয়ে আমরা এখানে চাচির পুরটাকে ভেতরে দিচ্ছি। খুব অল্প দেওয়া যাবে না, খুব বেশিও দেওয়া যাবে না। দিয়ে আমরা দুটো মুখই খুব ভালো করে বন্ধ করে নিলাম। নিয়ে আমরা পুলির আকারে গড়ে নিচ্ছি। অনেক রকমের শেপ হয়, আপনারা যে যেরকম খুশি শেপ দিতে পারেন। আমরা এখানে পুলির আকারে গড়ে নিচ্ছি প্রত্যেক কটাকে। খুব ভালো করে আমরা এটাকে দুটো মুখই ভালো করে আটকে নিচ্ছি, যাতে পুলিটা ফেটে বেরিয়ে না যায়। এভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন খুবই সুন্দর আর খুবই নরম হয়। এইভাবে আমরা প্রত্যেকটা পুলি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পুলি এইভাবে তৈরি করে নিলাম। এখানে আমরা গ্যাসে কড়াইয়ে গরম জল বসিয়ে দিচ্ছি। আমাদের জলটা ফুটতে লেগেছে। এখানে আমরা যে পুলিগুলো তৈরি করে রেখেছি সেই পুলিগুলোকে আমরা জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। ফুটন্ত জলে পুলিগুলো দেওয়ার পর কিছুক্ষণ 5 মিনিট মতন অপেক্ষা করার পর দেখবেন পুলিগুলো আপনা আপনি ওপরে ভেসে উঠেছে। যখন দেখবেন ওপরে পুলিগুলো ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন আপনাদের পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পুলিগুলোকে তখনই তুলে নিতে পারবেন। আমাদের পুলিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পুলিগুলোকে তুলে নিচ্ছি।
খুবই আস্তে আস্তে তুলতে হবে, যেহেতু খুবই নরম, ভেঙে যাতে না যায় তার জন্য আস্তে আস্তে তুলে নিতে হবে। এইভাবে যদি আগে সিদ্ধ করে নিন তারপর, তাহলে দেখবেন পুলিগুলো খুবই নরম আর খুবই সুন্দর হবে। এইভাবেই আমরা প্রত্যেক কটা পুলিকে সিদ্ধ করে তুলে নিচ্ছি। আমাদের পুলি সব তোলা হয়ে গেছে। এবার আমরা এখানে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ক্ষীর, অর্ধেকটা মতো ক্ষীর আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমাদের এখানে ক্ষীরটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমরা খেজুরের ঝোলা গুড় দিয়ে দিচ্ছি। ঝোলা গুড় দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা সেই সিদ্ধ করে রাখা পুলিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের সিদ্ধ করে রাখা পুলিগুলো আমরা প্রত্যেকটা ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে ভেতর দিয়ে খুন্তি ঢুকিয়ে খুব আস্তে করে নেড়ে দিব, যাতে ভেঙে না যায়। খুব ভালো করে নেড়ে আমরা এখানে বাদবাকি ক্ষীরটা ওপর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ক্ষীরটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে অল্প পরিমাণে চিনি দিচ্ছি। চিনি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। নেড়ে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়, সেজন্য আস্তে করে খুব ভালো করে নাড়তে হবে। দিয়ে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এবার আমরা এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখবেন এইভাবে বাড়িতে তৈরি করবেন, খুবই সুন্দর আর খুবই নরম খেতে হয়। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। দয়া করে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।